ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন আলোচনার কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। 3 পার্বত্য জেলায় বিএনপির 3 প্রার্থী বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর প্রশ্ন উঠেছে কে হচ্ছেন পার্বত্য মন্ত্রী। রাঙামাটি 299 আসন থেকে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বান্দরবান 300 আসন থেকে বিজয়ী হয়েছেন সাচিন প্রুজেরি, আর খাগড়াছড়ি 298 আসনে জয় পেয়েছেন ওয়াদুদ ভূঁইয়া। পার্বত্য শান্তি চুক্তির আলোকে উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধিকে পার্বত্য মন্ত্রী করার বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় আলোচনায় এগিয়ে রয়েছেন দীপেন দেওয়ান ও সাচিন প্রুজেরি। তবে খাগড়াছড়ির ওয়াদুদ ভূঁইয়ার ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে তিনি পেতে পারেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব। এদিকে পাহাড়ের সাধারণ মানুষের দৃষ্টি এখন একটাই প্রশ্নে, কার কাঁধে উঠছে 3 পার্বত্য জেলার দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতে, যোগ্যতা ও আস্থার ভিত্তিতে নির্ধারিত হবে মন্ত্রিসভা। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর 1998 সালে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। প্রথম দায়িত্ব পান খাগড়াছড়ির কল্পন রঞ্জন চাকমা 1998 থেকে 2001। পরবর্তীতে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন মণি স্বপন দেওয়ান, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশিস রায়, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উষয় সিং পূর্ণাঙ্গ মন্ত্রী 2019 থেকে 2024, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রদীপ চাকমা। দীর্ঘদিন রাঙামাটি জেলা সরাসরি পার্বত্য মন্ত্রীর দায়িত্ব না পাওয়ায় এবার সেখানকার মানুষ আশায় বুক বেঁধেছেন। অন্যদিকে বান্দরবানেও চলছে জোর আলোচনা। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। পাহাড়ের মানুষের চোখ এখন ঢাকা অভিমুখে। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।